প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে এই যে যুদ্ধ শুরু হয়, এই যুদ্ধ চলতে থাকে সারাদিন। কার সাথে যুদ্ধ? ওই যে ঘড়ির কাঁটার সাথে, কে কার আগে দৌড়াতে পারে এটা নিয়ে যুদ্ধ চলে সারাদিন। আসলে এই সময়টা হলো আমার একান্ত ব্যক্তিগত, তাই সকালবেলা ঘুম থেকে উঠে নিজের পছন্দের কিছু কাজকর্ম করে আমি চলে আসি কিচেনে ব্রেকফাস্ট বানানোর প্রিপারেশনের জন্য। ছেলে আর বাবা হচ্ছে এমন মানুষ যারা পরোটার মধ্যে যে কোনো শাকসবজি খেতে ভীষণ পছন্দ করে। আমার জন্য রান্না করাটাও যদিও এটা ইজি হয়ে যায়। আজকে যেরকম আলু, বাঁধাকপি, সামান্য ক্যাপসিকাম, গাজর, নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি, জলটা ফেলিনি, একটা বাটির মধ্যে রেখেছি। ব্রেকফাস্ট বানানোর সাথে সাথে ছেলের বাবার জন্য লাঞ্চের প্রিপারেশন শুরু করে দিই। আজকে যেরকম লোবিয়া বানাবো, তাই আগের দিন রাতে ভিজিয়ে রাখা লোবিয়াগুলো প্রেসার কুকারে নিয়ে নুন, হলুদ, সামান্য রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে সেদ্ধ হতে বসিয়েছি। যেই সবজিগুলো সেদ্ধ করলাম সেগুলো সামান্য স্ম্যাশ করে নিয়ে ফ্রাইং প্যানে তেল গরম করে আদা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, নুন আর হলুদ দিয়ে কষিয়েছি। সবজিগুলো দিয়ে ভালো করে মিক্স করে নামিয়ে নিয়েছি। সামান্য ধনেপাতা অ্যাড করে সব কিছু ভালো করে মিক্স করে রেখেছি। এবার আটাটাকে মেখে ঘরটাকে যদি ঝাড়ু লাগিয়ে নিতে পারি, তারপর যদি বাচ্চাটা ঘুম থেকে উঠে তাহলে অসুবিধা হবে না। তবে এই ভাবতে না ভাবতেই ছেলে আবার মা মা করে ডেকে উঠেছে। ওকে ভালো করে ফ্রেশ করিয়ে বাসি জামা কাপড় ছাড়িয়ে, চুল আছে, উষ্ণ গরম জল খাইয়ে রেডি করিয়ে দিয়ে চলে এসেছি কিচেনে। আটাটাকে নুন আর যেই সবজির সেদ্ধ করা জলটা ছিল সেটা দিয়ে ভালো করে মেখে ঢাকা দিয়ে ঘর ঝাড়ু পোছা লাগিয়ে আমি স্নান সেরে পুজো দিয়ে চলে এসেছি। প্রেসার কুকারে জল দিয়ে সবজি সেদ্ধ করার পর সবজি সেদ্ধর জল আমি কখনোই ফেলি না, সেগুলো আটা মাখার কাজে ইউজ করি। তাহলে আমার মনে হয় কোথাও না কোথাও সবজির নিউট্রিশনগুলো আমাদের শরীরে যায়। চা বিস্কুট খেয়ে ছেলের সাথে সময় কাটিয়ে পরোটাগুলো বানিয়ে নিয়েছি অল্প অল্প তেল দিয়ে। রোজকার সকালটা এইভাবেই কাটে আমার। তোমাদের কীরকমভাবে কাটে অবশ্যই এই ব্লগটার নিচে কমেন্ট করে জানাতে ভুলো না।